হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে কিছুদিন করে বেশ শুকনো যাচ্ছে। তো এই সময় আমরা গাছে কী ধরনের খাবার দেব সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, এখানে 5-6 দিন ধরে একটা সর্ষের খোল ভেজানো ছিল। তারপর এখানে নিয়ে নিচ্ছি ফল সবজির খোসা, 2-3 দিন জলে ভিজিয়ে রেখেছিলাম। এই খোসাগুলোকে ছেঁকে নিয়েছি, এগুলোকে ফেলবো না। এগুলো আবার কি কাজে লাগায় সেটা আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন। এইবার দেখুন, খোল ভেজানো জল এবং এই যে সবজির তরল সার দুটোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে 5 লিটার জলের সাথে এই যে 1 লিটারের মগের 1 মগ করে এই খাবারটা নিয়ে, তরল সারটা নিয়ে মিশিয়ে সমস্ত রকম গাছে দিয়ে দেব। মাঝে মাঝে যখন বৃষ্টি বন্ধ থাকে তখন কিন্তু এই খাবারটা অবশ্যই দিয়ে দেবেন। আর যখন বৃষ্টি হবে তখন কোনো খাবার দেওয়ার দরকার নেই। বৃষ্টির মধ্যে এমনিতেই অনেক ধরনের খাবার থাকে, তাছাড়াও বৃষ্টিতে জলে ধুয়ে যাবে খাবারগুলো, শুধুমাত্র অপচয় হবে, নষ্ট হবে। তো দেখুন, এখানে আমার বেডের মধ্যে রয়েছে বেগুন গাছ, লঙ্কা, টমেটো, বরবটি, সমস্ত রকম গাছে কিন্তু এই তরল সারটা দিয়ে দিচ্ছি। তাছাড়াও আজকে আপনাদের সাথে আলোচনা করব যে বড় বড় গ্রো ব্যাগে কী করে মাটি না ফেলেও নতুন করে মাটি বানাবেন বা মাটিটাকে উর্বর বানাবেন কিভাবে, এবং তার সাথে কিছু শীতের সবজির বীজও আজ বসাবো। তো অনেক কিছুই কাজ আজকে করে নেব, সবই দেখতে পাবেন, আমার সাথে থাকুন। চলুন এবারে কোন কোন গাছগুলোতে দিচ্ছি এগুলো দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন, মৌসম্বি বা বাড়িওয়ান মালটা, আর তার পাশেই রয়েছে বেগুন গাছ, মাঝে এক সাইডে বরবটি এবং সাইডে ভেন্ডি গাছ। তো সমস্ত রকম গাছে কিন্তু এই খাবারটা দিয়ে দেব, এমনকি ফল গাছেও, কেননা ফলগুলো বড় হওয়ার জন্য প্রচুর পরিমাণে খাবারের দরকার বা এনার্জির দরকার। আর এই খাবারটার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট সমস্ত রকম গুণ রয়েছে। 1 নম্বর রয়েছে সর্ষের খোল, 2 নম্বর রয়েছে ড্রাগন ফ্রুটস, লিচু, আম, বিভিন্ন রকম যে ফল খাওয়া হয়, পেঁপে, সেই ফলের সমস্ত রকম খোসা এবং সবজির খোসা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 দিন। তো সমস্ত পুষ্টি গুণগুলো কিন্তু জলের সাথে বেরিয়ে গেছে, তার ফলে গাছ সমস্ত রকম নিউট্রিয়েন্ট কিন্তু এই খাবার থেকে পেয়ে যাবে। তো চলুন প্রথমে সমস্ত গাছগুলোতে এই খাবারটা দিয়ে দিই। আর তাছাড়াও আপনারা, যেহেতু বৃষ্টি হচ্ছে এই সময়, আপনারা সলিড যে খাবার তার মধ্যে ভার্মি কম্পোস্ট বা গোবর সার, পুরনো গোবর সারও দিয়ে দিতে পারেন গাছের গোড়ায়। জল পড়লে এগুলো ধীরে ধীরে খাবারগুলো গাছ তার নিয়ে নেবে। এই দেখুন, সমস্ত রকম গাছেই দিচ্ছি। ড্রাগন ফুলগুলো সমস্ত ফুটে গেছে, ফলগুলো সেট হচ্ছে, তো এখনও এদের খাবারের দরকার। আর এই যে লঙ্কা গাছগুলো, প্রচুর লঙ্কা হয়েছিল, আবার নতুন করে ফুল ফল আসছে, তার জন্য প্রচুর পরিমাণে এনার্জি বা খাবারের দরকার। তাই এই লঙ্কা গাছগুলোতেও বেডের মধ্যে এই খাবার দিয়ে দিচ্ছি। আর এই যে মশারি টাঙানো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সাদা জামের গাছ। তো সাদা জাম প্রায় খাওয়া হয়ে গেছে, আবারও প্রচুর ফুল এসছে। তো মশারিটাকে খুলে নেব, কেননা ফুলগুলো মশারির সাথে জড়িয়ে রয়েছে। প্রথমে এই কাজগুলো সেরে নিই। তো চলুন সমস্ত রকম গাছে দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে চিচিঙ্গা গাছ, বিভিন্ন রকম শাক, চাল কুমড়ো। আর গরমে তো আমি বর্ষার সমস্ত রকমই সবজি কিন্তু গরমেও আমি হারভেস্ট করেছি। আবার বর্ষার জন্য বিভিন্ন রকম সবজির বীজ কিন্তু বসিয়ে দিয়েছি, আর সেগুলো সব ছোট ছোট চারা বেরোচ্ছে, সেগুলোর আপডেট আপনাদের সাথে একদিন দেব। তো বর্ষার আবার প্রস্তুতি নিয়েছি, তার সাথে সাথেই প্রস্তুতি নিচ্ছি শীতের বাগানের। অর্থাৎ যতটা সম্ভব আমরা এগিয়ে যেতে পারবো ততটাই কিন্তু ভালো। অর্থাৎ প্রায় সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে আমরা যদি শীতের সবজি পেয়ে যাই, ওই সময় কিন্তু শীতের সবজির প্রচুর দাম থাকে। তো সেই সময় আমাদের নিজেদের বাগান থেকেই আমরা খেতে পারবো। আর এই যে আমার বড় যে গ্রো ব্যাগটা রয়েছে দেখুন, সেখানে বিভিন্ন রকম টুকটাক গাছ রয়েছে, সেগুলোকে আজকে তুলে ফেলে দেব। আর এর মধ্যে রয়েছে একটা চাল কুমড়ো গাছ এবং একটা মিষ্টি কুমড়ো গাছ আর একটা লঙ্কা গাছ। এই গাছগুলোকে তুলবো না, এগুলো থাকা সত্ত্বেও কী করে আমি মাটিটাকে আবার নতুন করে তৈরি করছি বা বানাচ্ছি দেখুন। ছাদ বাগানে আমাদের বাগান করতে গেলে মাটির কিন্তু খুবই অভাব, সব সময় আমরা মাটি পাই না। তাই সবজির খোসা, বাগানের যে সমস্ত ওয়েস্ট অংশ, সেগুলো দিয়েই আমরা মাটি তৈরি করে নিই। তো সেই রকমভাবে কিছু মাটি তৈরি করব আজকে। এই যে গ্রো ব্যাগ থেকে মাটিটা কিছুটা খসিয়ে ওপরের দিকে মাটিটাকে তুলে সরিয়ে দিচ্ছি, আর বেশ কিছুটা অংশ এখানে
বড় করে গর্তর মতো করে নিচ্ছি। এই গর্তর মধ্যে কি দিই সেগুলো চলুন দেখে নিন। এই যে মাটিগুলোকে ভালো করে এখান থেকে সরিয়ে দিচ্ছি। আর এই গ্রো ব্যাগের মধ্যে প্রায় 1-2 বছর ধরে বিভিন্ন রকমের সবজি কিন্তু কন্টিনিউ হয়েছে, শীতের, বর্ষার, গরমের। তো মাটিটা কিন্তু অনেকটা উর্বরতা কমে গেছে। যদিও আমরা জৈব খাবার মাঝে মধ্যেই দিয়ে থাকি, তাও মাটিটাকে রিচার্জ করা খুবই জরুরি। আর যেহেতু আমার কাছে নতুন মাটি নেই, তাই আমি এখানে কোনো রকম কিন্তু মাটি দেব না। আর এখানে খুবই সামান্য মাটি, এটা কোকোপিট রয়েছে, গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট, শুকনো পাতা, এই সমস্ত কিছু। আর দেখুন এই যে গ্রো ব্যাগের মধ্যে কত বড় একটা পেঁপে গাছ বেরিয়েছে। পেঁপে গাছ তো বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে বেরিয়েছে, এত গাছ রাখা তো সম্ভব নয়, তাই পেঁপে গাছটাকে তুলে ফেলে দিলাম। তো আরও প্রচুর ছাদ বাগানে, গ্রাউন্ডের বাগানেও প্রচুর পেঁপে গাছ রয়েছে। কিছু টমেটো গাছ যেগুলো এই গরমে এগুলো কিন্তু ফল দেবে না, তো এইগুলোকে সব তুলে আমি সরিয়ে দিচ্ছি। এই দেখুন সুন্দর করে মাটিগুলোকে কিন্তু একটা সাইডে ভালো করে সরিয়ে দিচ্ছি। এরকমভাবে যত বড় বড় গ্রো ব্যাগ আছে আপনাদের কাছে, আপনারা এইভাবে মাটিটাকে আবার নতুন করে রিচার্জ করে নিতে পারবেন। এই দেখুন সেই যে খোসাগুলো যেগুলো আমি ফেলিনি রেখেছিলাম, সেই খোসাগুলো দিয়ে দিচ্ছি, কেননা এর মধ্যে এখনও পুষ্টি গুণ অনেকটাই রয়েছে। তাছাড়া এই খোসাগুলো পচে গিয়ে আবার মাটিতে তৈরি হবে। এই বালতির মধ্যে আমি সবসময় কিচেন ওয়েস্টগুলো জমিয়ে রাখি। কোনোটা হাফ ডিকম্পোস্ট হয়ে গেছে, কিছুটা কিছুটা এমনি রয়েছে। এইগুলো এই যে গর্তটা করেছি সেই গর্তর মধ্যে এইখানে দিয়ে দিচ্ছি। দেখুন বেশ অনেকটাই ডিকম্পোস্ট হয়ে গেছে। আর যেগুলো ডিকম্পোস্ট হয়নি, বৃষ্টির জল পেলে অবশ্যই সেগুলো পচে মাটি হয়ে যাবে বা উর্বর মাটি হয়ে যাবে। তারপর দেখুন এই যে এই বেলচাটার সাহায্যে, খুঁটি সাহায্যে মাটিগুলোকে পুরো হালকা করে এর ওপরে আবার সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। তো পুরো গ্রো ব্যাগটাই কিন্তু আমি এই একই রকমভাবে 3টে জায়গায় গর্ত করব, 2 সাইডে এবং মাঝে করে এরকমভাবে যে হাফ ডিকম্পোস্ট কিচেন ওয়েস্টগুলো রয়েছে সেইগুলো দিয়ে দেব, দিয়ে ওপরে আবার মাটিটাকে সুন্দর করে সলিং করে দেব। তারপর এখানে আমি কিছু শীতের সবজির বীজ আমি আজকে বসাবো, সেটাই আপনাদের সাথে আলোচনা করছি বা শেয়ার করছি। তো দেখুন সুন্দর করে মাটিগুলোকে বিছিয়ে নিয়েছি। এই দেখুন পুরো গ্রো ব্যাগটা পরিষ্কার করে দিয়েছি। লঙ্কা গাছটা এখানে রয়েছে, একটা স্টিক দিয়ে এটাকে সাপোর্ট দিয়ে দেব। এক সাইডে রয়েছে একটা চাল কুমড়ো গাছ, এক সাইডে রয়েছে একটা মিষ্টি কুমড়োর গাছ। তো এগুলো থাক, এগুলো লতানো সবজি, এর শেকড়গুলো মাটির গভীর পর্যন্ত থাকবে। আর ওপরে ওপরে কিছু আমি পাতা জাতীয় সবজির চারা করতে দেবো। এই দেখুন নিয়ে নিচ্ছি ধনে বীজ। তো সারা বছর যাতে আমরা ধনে পাই তার জন্য আপনারা এরকমভাবে ছড়িয়ে দিতে পারেন। আর যেহেতু বর্ষা বা গরমে, তাই বীজগুলোকে আমি ভাঙলাম না, গোটা বীজগুলোকেই ছড়িয়ে দিচ্ছি। আর এইগুলো আগের বছরের, তো পুরনো যদি গাছ বেরিয়ে যায় তো খুবই ভালো, আর যদি না বেরোয় কোনো অসুবিধা নেই, পরে আবার বীজ কিনে বসিয়ে দেবো। প্রচুর বড় বড় বীজের প্যাকেট আমার কাছে রয়েছে, এত বীজ ফেলবো কেন, তার থেকে ট্রাই করে দেখলাম কিছুটা এখানে যদি বেরিয়ে যায় তো খুবই ভালো। তো তাহলে দেখুন এখানে প্রথমে আমি ছড়িয়ে দিয়েছি ধনে বীজ, তারপর তার উপরে হালকা করে মাটির লেয়ারটা সুন্দর করে বিছিয়ে দিচ্ছি যাতে বীজগুলো সুন্দর করে ঢেকে যায়। এই দেখুন তারপরে চলুন আবার কি বীজ বসাই। গ্রো ব্যাগটা যথেষ্ট বড় আছে, তার মিডিল বরাবর বসাবো এই দেখুন টমেটোর বীজ, যাতে এই সময় টমেটো চারা হলে আমরা প্রায় জুলাই মাসের দিকে গাছগুলো বসিয়ে দিলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস থেকে আমরা কিন্তু টমেটো পাওয়া শুরু করে দেবো। অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর পুজোর মাসে কিন্তু টমেটো এগুলোর প্রচুর দাম হয়, তখন কিন্তু আমরা নিজেদের বাগান থেকেই টমেটো পেয়ে যাব। তাই কিছুটা টমেটোর বীজ কিন্তু ছড়িয়ে দিলাম। আর কিছুটা চেরি টমেটোর বীজও রাখা আছে, সেগুলোও আমি নিয়ে এসে ছড়িয়ে দেবো। আর এক সাইডে ছড়িয়ে দেবো ডাঁটা শাক এবং লাল নোটে শাক। এগুলো এখন দেখাতে পাচ্ছি না কেননা বীজটা আমার হাতের কাছে নেই। আর এখানে রয়েছে কিছুটা ফুলকপির বীজ কিছুটা ছড়িয়ে দেবো, যদি চারা বেরিয়ে যায় তাহলে কিন্তু পুজোর সময় আমরা এখান থেকে ছাদ বাগান থেকে ফুলকপি পেয়ে যাব। আর এই সাইডে যে জায়গাটা রয়েছে এখানে ডাঁটা শাক এবং লাল নোটে শাক অল্প অল্প করে বীজ ছড়িয়ে দেবো। এইভাবে কিন্তু আমরা বর্ষার সবজির সাথে সাথে শীতের বাগানেরও কিছুটা করে প্রস্তুতি নিচ্ছি। আর কোনো জায়গায় কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট প্লাস্টিকের মধ্যে, গ্রো ব্যাগের মধ্যে ভরে রেখে অল্প মাটি দিয়ে শীতের বাগানের জন্য
মাটিও রেডি করছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন।